বিসমিল্লাহির রহমানির রহিম। আও ইউদরাকু বিল হিস, এখান থেকে আজকের পড়া 32 পৃষ্ঠা। এখানে লক্ষ্য করেন, পিছনে আমরা বালাগাতের মধ্যে 7টা দোষ পাওয়া যায়। ওই 7টা দোষ 7টা এলেমের মাধ্যমে নিরূপণ করা যায়। 7টা দোষ নিরূপণ করা যায়, এটাকে আমরা ধরতে পারি। যেমন একদম প্রথম দিকে যে কিছু আলোচনা হয় মতন লোকাতের মধ্যে, ইলম লোকাতের মধ্যে, সেটা দ্বারা আমরা বের করতে পারি কাকে? গরাবাতকে। তারপরে কিছু আলোচনা ইলম সরফের মধ্যে, তার দ্বারা বের করতে পারি কাকে? মোকালাবাতে কেয়াসকে আমরা বের করতে পারি। তারপরে ইলম নাহুর মধ্যে কিছু জানা যায়, সেটা দ্বারা আমরা কাকে বের করতে? 1 নম্বর জরফে তালিব, 2 নম্বর তাকিদ। এগুলো কয়টা? 4টা। এগুলো কয়টা? 4টা। তাহলে আমাদের ফাসাতের মধ্যে দোষ ছিল 3টে। সেটা কি কি? তানাফুরে হরুফ, গরাবাত, তারপরে কি মুখালাফাতুল কিয়াস। তো মোট মোট মিলি দোষ যেগুলো বলা হয়েছে, তার মধ্যে 7টা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ, 7টা হচ্ছে সবচেয়ে বড়। তো সেখান থেকে আমরা দোষ কি কি? সে 7টা: তানাফুর হরুফ, গরাবাত, মুখালাফাতে কিয়াস লগাবি। তারপরে আসেন বালাগাতের মধ্যে তানাফুরে কালিমাত, ফাসাদ কালামের মধ্যে জৌফে তালিফ, তাকিদ লফজি, তাকিদে মানবী। এই 7টা দোষ থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। এবার আসেন, 4টা বের হইল, তাহলে আয়ুদ্রকু বিল হাইস। আর কিছু জানা যাবে হেসের মাধ্যমে। তানাফুর, তাহলে যেমন কি তানাফুর, তাহলে আমরা 7টা থেকে কি কি বাদ দিলাম? গরাবাত বাদ গেল, তারপরে মুখালাফাতে কিয়াস বাদ গেল, তাকিদে লফজি বাদ গেল, তারপর বাদ দিলাম কাকে? মুখালাফাতে কিয়াসকে, জওফে তালিফকে, তাকিদ লফজি। হ্যাঁ, এগুলো গেল, 5টা গেল এই পর্যন্ত। আয়ুদরাকু বিল হাস, এখান থেকে আমাদের। তারপরে আসেন, এরপরে মা আদা তাকিদুল মানবী, তাকিদ মানবী ছাড়া। তাহলে আমরা এই যে মোটামুটি 7টা দোষ থেকে 5টা দোষ নিরূপণ করার পদ্ধতি জেনে গেছি। তো এখানের মধ্যে আসিয়া 5টা নয়, 6টাই আমরা পূর্বে জেনেছি। আমরা পুরো 6টা জেনেছি। 1 নম্বরে কি? 1 নম্বরে গেছে গরাবাত, 2 নম্বরে মতলকাতের মধ্যে গেছে গরাবাত, ইলমে সরফের মধ্যে গেছে মুখালাফাতে কিয়াস, ইলমে নাহুর মধ্যে গেছে তালিফ এবং তাকিদ। আর ইউদরাকু বিল হাইস, যেমন তানাফুর, এই তানাফুর দ্বারা তানাফুর হুরুফ এবং তানাফুরের কালিমাত 2টা বের হয়েছে। তাহলে মোট কয়টা হচ্ছে? 6টা। তাহলে আমাদের একটা দোষ বাকি আছে, সেটা হচ্ছে তাকিদে মানবী। একটা দোষ কি আছে? বাকি আছে আমাদের। যে 7টা দোষ, 1 নম্বরে কি? গরাবা, তানাফুর হুরুফ, মানে ফাসাদ বিল মুফরাদ, ফাসাদ বিল কালাম। এই 7টা, এই 2টা মিলে আমাদের 7টা দোষ বের হয়ে যাবে। তানাফুর হুরুফ, গরাবাত, মুখালাফাতে কিয়াস লগাবি, তারপর তানাফুরে কালিমাত, জওফে তালিফ, তাকিদে লফজি, তাকিদে মানবী। এই 7টা দোষ যদি পাওয়া যায়, তাহলে বালাগা মানে বালাগাতের মধ্যে এগুলো কি কি সৃষ্টি করে? খলল সৃষ্টি করে। এই 7টা দোষের মধ্যে আমরা 6টা দোষ নিরূপণ করতে পেরেছি। তানাফুর হুরুফ, তানাফুরে কালিমাত একসাথে চলে গেছে হেসের মাধ্যমে। এখন বাদ আছে কি? তাকিদে মানবী, মা আদা তাকিদুল মানবী, তাকিদে মানবী। আচ্ছা, এরপর আসেন, তাহলে তাকিদে মানবী এটা হচ্ছে কত নম্বর প্রকার? 7 নম্বর প্রকার। এটা ছাড়া বাকি 6টা কি হয়ে গেছে? বের হয়ে গেছে। তাহলে আমরা 7টা দোষ থেকে, তাহলে আমাদের এখানে আমরা একটা মার্ক করি। যেমন এই যে আমাদের মতন লগাতের মাধ্যমে বাড়িছে কি? গরাবাত, এটা 1 নম্বর। 2 নম্বরে মুখালাফাত ইলমে সরফ দ্বারা বাড়িছে কি? মুখালাফাতে কিয়াস, এটা আমরা 2 নম্বর দেই।
তারপরে ইলমে নাহুদ দ্বারা বাইরে হয়েছে কে জৌফের তালিব, এটা হচ্ছে 3 নাম্বার, এবং তাকিদে লফজি 4 নাম্বার। হ্যাঁ, ইউদরাকুবিল হিস, এটা দ্বারা বের হয়েছে কে তানাফুর। তো তানাফুর হুরুফ এই হচ্ছে কত, 6, এই হলো 5। এরপর তানাফুরে কালিমাত, অকাদা তানাফুরে কালিমাত এই হলো 6। তাহলে আমাদের কয়টা বের হয়েছে? 6টা। বাকি আছে কে 7 নম্বরটা কি আছে আমাদের বাকি আছে, তাকিদে মানবী। আসেন তাহলে এই আমরা এখানে একটা বর্ণনা আছে ইউদ্রকবিল হিস থেকে, এই বর্ণনাটা আমরা আমাদের পড়ার মধ্যে, এটা এখনো পড়া হয়নি। আর ইউদ্রকবিল হিস, তাহলে আমরা 7টা দোষ বুঝেছি, 7টা দোষের 7টা গুণ, এই 7টা দোষকে বের করার পদ্ধতি আমরা কি জেনে গেছি, যে কোনটা দ্বারা কাকে বের করা যাবে, মানে কোনটার মধ্যে কোনটা আলোচনা হবে। প্রত্যেকটা দোষ বের করা কি আছে, বিভিন্ন ভিন্ন ভিন্ন সূত্র আছে, ভিন্ন ভিন্ন জায়গা আছে। সব অপরাধের বিচারে কি হয় না, এক আদালতে হয় না। এই জন্য দোষ আছে ঠিক, কিন্তু ভিন্ন ভিন্ন কি আছে আদালত আছে, ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে, কিছু আমরা ভিন্ন ভিন্ন মাধ্যমে জানবো। কারণ এর দ্বারা জানা যায় আন্নাল মুস্তারজির, মুস্তারজির শব্দটা মুতানাফিরুন, তানাফুর যুক্ত, দুনা মুরতাফে, মুরতাফে শব্দটি নয়। ঠিক আছে, ওয়াকাদা তানাফুল কালিমাত, এভাবে কি তানাফুরে কালিমাত, যেমন ওয়ালাইসা গ্রুপে কবর হাবরিন কবরুন, ওয়াহুয়া আইমা ইউবাইয়িনু ফিল উলুমিল মাযকুরাতি আউযরাকু বিল হিসসি। এই কথা সম্পর্কে এর লগে ওয়াহুয়া মা আদাত তাকিদুল মানবী, আর এই সবগুলো হলো তাকিদে মানবী ব্যতীত। এই যে বললো না কিছু জানা যাবে অমুক ইলমের মধ্যে, কিছু জানা যাবে অমুক ইলমের মধ্যে, কিছু আলোচনা হবে অমুক ইলমের মধ্যে, এই যে আলোচনা হবে অমুকটার মধ্যে, এই যে কথাটা বলা হইলো, এই কথাটা বলিয়া কি করা হইলো, তাকিদে মানবী ছাড়া, এগুলো সবগুলো হলো কি ছাড়া, মানে এই আমরা এখন 7টার মধ্যে 6টা বের করতে পেরেছি কাকে ছাড়া, তাকিদে মানবী ছাড়া। তখন হুয়ার মার্জা কি, হুয়ার মার্জা বলতেছে, হুয়ার মার্জা যেহেতু আগে অনেকগুলো শব্দ আছে, এই হুয়ার মার্জা নিয়ে সমস্যা হওয়ার কথা, তো এখন এই সমস্যার সমাধান দাও। এখন এই হুয়ার মার্জাকে ওয়াহু আই মা ইউবাইনু ফিল উলুমিল মাযকুরাতি, ওয়াহুয়া মানে আয় যা আলোচনা হলো উল্লেখিত ইলমের মধ্যে, আয়ুদ্রাকু বিল হিসসি অথবা যা হিস দ্বারা জানা গেল, ফাজমির আইদুন ইলা মা, এই জমিরটা ফিরেছে মার দিকে, কার দিকে, মার দিকে। মাটা আছে কোথায়, মাটা এই যে এখানে আছে, এই আগের পৃষ্ঠার মধ্যে ওয়াহুয়া ওয়াসানি, এই মা ইউবাইয়িন পাইছেন, ওয়াসানি তমিজুল ফসিহি মিন গায়রিহি মিনহু আই বাজুয়া মা ইউবাইয়িনু, যা কি হবে বর্ণ হবে। এ মারুফা আতফ, তো মা ইউবাইয়িনুর এবারটা কিরকম, মা ইউবাইয়িনুর দাগটা এবারটা আপনারা পড়ে নেন, এটা হচ্ছে মারজা, পুরো এবারটা কি মারজা, কথা বলে না। মা ইউবাইয়িনুর পরে যেই আইয়ুদরাকু বিল হিসসি আছে, মানে ওহুর আগ পর্যন্ত যে এবারটা আছে আল্লামা তাফসীরের মধ্যে কি পুরো এবারটাই মারজা। এজন্য বললাম আই মা ইউবাইয়িনু ফিল উলুম মাযকুরাতি আইয়ুদরাকু বিল হিসসি, যা কিছু উল্লেখিত এর মধ্যে আলোচনা হয়েছে অথবা হিস দ্বারা কি করেছে জানা গিয়েছে। আপনারা কি বুঝতে পারছেন? আগের পৃষ্ঠাতে মা ইউবাইয়িনুটা আছে, মা, এই মার ফলে যে এবারটা আছে একদম হুয়ার আগ পর্যন্ত, এই পুরোটা এবারত কি হবে মারজা হবে। এই জন্য উনি বলে দিয়েছেন যে মা ইউবাইয়িনু ফিল উলুমিল মাযকুরাতি আও ইউদরাকু বিল হিসসি, ফাজমিরু আইদুন ইলা মা, জমিরটা ফিরেছে কার দিকে, মার দিকে। ওমান জামান্নু আইদুন ইলা মা ইউদরাকু বিল হিস, আর যারা মনে করেন যে হুয়াটা ফিরেছে, ওয়াওটা আতফ হয়েছে, মানে হুয়াটা ফিরেছে, হুয়ার মার্জা হলো আও ইউদরাকু বিল হিস, আজ মানে ফিরেছে, হুয়ার মার্জা হলো এই আও ইউদরাকু বিল হিস, একটু আগে যে এবারটা গিয়েছে আও ইউদরাকু বিল হিস, যে এবারটা গিয়েছে, কেউ কেউ বলেন যে এই এবারটা মূলত এই এবারটা নয়, বরং এই মার হুয়ার মার্জাকে ওই যে মা গিয়েছে ওই মাটা, ফাকাত সাহা সাহওয়ান জয়রন, তারা কি করতেছে স্পষ্ট ভুল করতেছেন, কি করতেছেন স্পষ্ট ভুল করতেছেন, আসলে ভুল করতেছেন। কারণ আমরা হুয়ার যদি হুয়ার হুয়ার আতফটা হুয়ার মার্জাটা আইয়ুদরাকু বিল হিস হয়, তাহলে আমাদের কথাটা অসম্পূর্ণ। যে এরকম মনে হবে যে হিসের দ্বারা আমরা তানাপুরে কালিমাত এবং তানাপুর হুরুফ জানতে পারি, কিন্তু তাকে যে মানবী আমরা কি করতে পারি, হিসের দ্বারা জানতে পারি না। আসলে বিষয়টা এমন নয়।
তার মানে হেসের দ্বারা জানতে না পারলে আমরা অন্য কোনো ইলম দ্বারা কি করতে পারি, জানতে পারি। অথচ অন্য কোনো ইলম দ্বারা কি করা জানা যায় না, কথা বলে না, অন্য কোনো ইলম দ্বারা কি করা যায় না, জানা যায় না। তাহলে এটা কি হচ্ছে, স্পষ্ট ভুল, স্পষ্ট ভুল। মা আদা তাকিদুল মানবী, তাকিদ মানবী ব্যতীত হরফে ইস্তিসনা। ইজলা ইউরাফু, কেননা জানা যায় না, বিতিলকাল উলুমি, এটাকে জানা যায় না অন্য ওই ইলমগুলো দ্বারা, ওয়ালা বিল হিসসি, হিসের দ্বারাও, হিসের দ্বারাও কি করে না, জানা যায় না। কি জানা যায় না, তমিজুস সালিমি মিনাত তাকিদুল মানবী আন গায়রিহি, তাকিদে মানবী থেকে সালেমকে তার গায়ের থেকে কি করা যায় না, পৃথক করা যায় না। তাইলে কেননা ওই এলেমগুলো দ্বারাও জানা যায় না, এবং হেসের দ্বারাও, অনুভূতি দ্বারাও জানা যায় না। ওই এলেমগুলো দ্বারাও জানা যায় না, মানে ওই এলেম দ্বারা কি সরফ, নাহু, তারপরে এই লোগাত, এগুলো দ্বারা কি করা যায় না, হেসের দ্বারা জানা, ওয়ালা বিল হিসসি, হেসের দ্বারা কি করা যায় না, জানা যায় না। কি জানা যায় না, এটা ফাইল তমিজ, ইউরোপনা ফাইল তমিজুস সালেম, সালেমকে তমিজুস সালেম মিনাত তাকিদুল মানবী, তাকিদি মানবী থেকে সালেমকে পৃথক করা যায় না, আনগয়রি, তার গায়ের থেকে। তাকিদে মানবী থেকে সালেমকে, মানে যেটা তাকিদে মানবী মুক্ত আছে, ওই তাকিদে মানবী মুক্ত শব্দকে, মুক্ত বাক্যকে তার গায়ে থেকে করা যায় না, পৃথক করা যায় না। ফাউলিমা, ফলাফল, অতএব জানা গেল, আন্না মারজাউল বালাগতি বাজুহু মুবাইয়ানুন, বালাগতের মার্জা, বালাগতের উৎস, বালাগতের উৎপত্তি স্থল, বালাগতের প্রত্যাবর্তন স্থল, বাজুহু কিছু, মুবাইয়ানুন ফিল উলুমিল মাযকুরাতি, উল্লেখিত ইলমের মধ্যে কি করা হবে, আলোচনা করা হবে। বাইনা সদদি লক্ষ্য কর, উল্লেখিত ইলম কি, যেমন এই যে এগুলো জানা যাবে আর কি, মুখালাফাতে কিয়াস, জোহফে, তালিব, এগুলো উল্লেখিত ইলমের মধ্যে আলোচনা হবে। অবাজুহু, আর কিছু কিছু মুদ্রাকুম বিল হিস, হিসের দ্বারা অনুভূতি প্রাপ্ত, অনুভূতি প্রবণ, অনুভব করা যায়, জ্ঞানের মাধ্যমে, অনুভূতির দ্বারা কি করা যায়, মুদ্রাক বোঝা যায়, বিল হিস, অনুভূতির মাধ্যমে কি করা যায়, বোঝা যায়। সেটা কি, যেমন তানাপুরের রূপ, তানাপুরের কালিমাত। আচ্ছা, তারপরে অবাকিল এহতরাজ, এখন বাকি আছে কি, আনিল খতই ফি তাদিতিল মানাল মুরাদ, মানায় মুরাদ থেকে মুক্ত থাকা, মানায় মুরাদ থেকে, অবাকিল এহতরাজ আনিল খতই ফি তাদিতিল মানাল মুরাদ, মানায় মুরাদ আদায় করার ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকার বিষয়টা বাকিয়া কি করলো, রয়ে গেল। এই যে মানায় মুরাদ, এই পুরোটা এক কথা, মানায় মুরাদ আদায় করার ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকাটা অবাকিয়া কি রয়ে গেল, বাকি রয়ে গেল, আলোচনাটা রয়ে গেল, আলোচনাটা করা হয় নাই। আরেকটা কি রয়ে গেল, আল এতরাজ আনি তাকিদিল মানবী, তাকিদে মানবীর আলোচনা কি করলো, রয়ে, তাকিদে মানবী থেকে বাসর আলোচনাটাও রয়ে গেল। আচ্ছা, এতরাজ আনিল খতই ফি তাদিতিল মানাল মুরাদ, এই কথাটা কোথায় গিয়েছিল, এই যে এখানের মধ্যে আলোচনা করছিল, কি আলোচনা করছিল, এই এখানের মধ্যে আসেন, একদম 29 পৃষ্ঠার মধ্যে চলে আসেন, এই 31 পৃষ্ঠার মধ্যে চলে আসেন। এই যে এখানে বলছে কি, বালাগতের মার্জা, বালাগতের মার্জা হলো দুইটা, কি কি বালাগতের মার্জা কয়টা, একটা হলো আল এতরাজ আনিল খতই ফি তাদিতিল মানাল মুরাদ, পাইছেন, এটা ছিল 1 নম্বর, পাইছেন কি না। 2 নম্বরে গেল তমিজুল কালামিল ফসি আন গয়রি, কালাম ফসিকে তার গায়ের থেকে কি করা, পৃথক করা। এখানে এখন ফসিকে গায়ের ফসি থেকে পৃথক করা, কিভাবে পৃথক করা যাবে, তো ফসির মধ্যে আমরা দোষ পড়ছি কয়টা, 7টা। কালামাতের ফাসাহাতের মধ্যে, কালামাতের ফাসাদ হওয়ার ক্ষেত্রে বিঘ্নিত সৃষ্টিকারী, এই সমস্যা সৃষ্টিকারী দোষ করে পাইছি আমরা ফাসাদের ক্ষেত্রে 7টা। তাহলে এই 7টা দোষ থেকে আমরা কি হতে, মুক্ত হইতে হবে। তো 7টা দোষের মধ্যে 6টা দোষ আমরা উদ্ধার করতে পারছি, একটা দোষ রয়ে গেছে। আর এখানে প্রথম প্রকারটা রয়ে গেছে, এতরাজ আনিল খতই ফি তাদিতিল মানাল মুরাদ, এই দুইটা আলোচনা কি রয়ে গেছে, এই দুইটা দোষ। 1 নম্বরে বালাগাতের মাঝে কয়টা, দুইটা, একটা কি কি ছিল,
যে আল আল ইতরাজ আল খতাই ফি তাদিদিল মালাল মুরাদ, এই ছিল একটা মার্জা, একটা প্রত্যাবর্তন স্থল। একটা প্রত্যাবর্তন স্থল ছিল কি তমিজুল কালামিল ফসি মিন আইন কয়রিহি, কালাম ফসিকে তার গায়ের থেকে ওরা পৃথক করা, অর্থাৎ পৃথক হইলে বালাগাত হবে। তো আমরা বুঝলাম যে ফাসাদের মধ্যে মানে বালাগাতের মধ্যে বিঘ্নতা সৃষ্টিকারী অর্থাৎ ফাসাদ সম্বন্ধীয় দোষ। ফাসাদ কয়টা? 7টা। তার মধ্যে কয়টা গেল? 6টা। তাহলে এই 7টার একটা রয়ে গেছে, আর এখানে প্রথম প্রকার কি রয়ে গেছে? কয়টা কয়টা রয়েছে? 2টা। বালাগাতের মার্জার প্রথমটা রয়ে গেছে, আর ওই ফাসাদের ক্ষেত্রে দোষ 7টা হয়, তার মধ্যে একটা রয়ে গেছে। এটাই বলতেছে এই 2টার কারণে এখন এই 2টা থেকে তো কি করতে হবে? বাঁচতে হবে। কথা বলেন, বাঁচতে হবে কিনা? এই বাঁচার পদ্ধতি এখন কি? যেহেতু আমাদের আর কোনো এলেমের উৎসাহ নাই, এই জন্য বাধ্য হইয়া নতুন উৎসাহ আমাদেরকে তৈরি করতে হয়েছে। তো বললো কি তাহলে এখন এখানে রয়ে গেল কয়টা? 2টা। একটা রয়ে গেল আল এতরাজ আইল খতাই ফি তাদিদিল মাল মুরাদ, ওই যে বালাগাতের মার্জার প্রথম প্রকার। আর রয়ে গেল কি ওয়াল এতরাজ আনিল তাকিদিল মানবী, তাকিদে মানবী থেকে বাঁচা, এই রইল কয় নম্বরটা? 2 নম্বরটা। এই 2টা কি এলেম কি রইল? এই 2টার থেকে বাঁচার, এই 2টার থেকে উত্তরণের পদ্ধতি কি রয়ে গেল? রয়ে গেল। সেটা থেকে বাঁচার এখন কি সমস্যা দেখা দিল? ফামাসাতিল হাজাতু, প্রয়োজন দেখা দিল। ইলা ইলমাইনি মুফিদাইনি লিজালিকা, 2টা এলেমের দিকে, মুফিদাইনি যা উপকার পৌঁছাবে, লিজালিকা এই জন্য। ফাওয়াজাউ তারা কি করলো? আবিষ্কার করলো। এখন দেখেন, যেহেতু আমাদেরকে 2টা দোষ থেকে বাঁচতে হবে, তো 2টা দোষ থেকে বাঁচতে হলে আমাদের কয়টা হাতিয়ার দরকার? 2টা হাতিয়ার দরকার। এজন্য তারা কি করলেন? 2টা এলেম আবিষ্কার করলেন। ফামাসাতিল হাজাতু, প্রয়োজন দেখা দিল, ইলা ইলমাইনি এমন 2টা এলেমের দিকে, মুফিদাইনি যে দুটো উপকার পৌঁছানোওয়ালা, উপকার প্রদানকারী, লিজালিকা এর জন্য, এই 2 দোষের জন্য কি করবে? উপকার পৌঁছাইবে। পাওয়া যাও এখন তারা, তারা মানে কারা? ওলামায়ে বালাগাত। তারা মানে কারা? বালাগাত ওলামাগণ। বালাগাত ওলামাগণ কি করলো? আবিষ্কার করলো ইলমাল মাআনি, ইলমে মাআনি লিল আউয়াল, প্রথমটির জন্য। প্রথমটি কি? আল ইতরাজ আল খতা ফি তাদিদ মাল মুরাদ। গেল না? একটু তো বললো প্রথম, আপনাদেরকে 1 2 3 মার্ক করে দিলাম না? এই যে এককে ইতরাজ আল খতা ফি তাদিদিল মাল মুরাদ, এই প্রথমটার জন্য আবিষ্কার করলো কাকে? ইলমে মাআনি, ইলমে মাআনি কে প্রথমটির জন্য। তাহলে প্রথমটি কে? আল ইতরাজ ফি তাদিল মাল মুরাদ, বাইরে শব্দের মধ্যে আছেও। ওয়াইল মাল বায়ানি, এবং ইলমে বায়ানকে আবিষ্কার করলেন লিসানি, দ্বিতীয়টার জন্য। কই? হ্যাঁ, কার জন্য? ওই যে তাকিদে মানবী থেকে, তাকিদে মানবী থেকে বাঁচার জন্য। আচ্ছা, তারপরে ওয়াইলাইহি আশারা বিকাউলি, এই যে ইলমকে আবিষ্কার করলেন, এই আবিষ্কারের দিকে মুসানমতুল্লাহ ইঙ্গিত করছেন কি বলিয়ে? তার কথা যে ওমাইয়া তারিজু বিহি মানে তাকিদিল মানবী, যে ইলমের দ্বারা, যে ইলমের দ্বারা তাকিদে মানবী থেকে কি করা যায়? বাঁচা যায়। ইলমুল বয়ান, ওই ইলমের নাম হচ্ছে ইলমুল বয়ান। ওয়াসাম্মাও, এবং তারা নামকরণ করলেন সাম্মা, সাম্মায়া, সাম্মাও। অনেকে সাম্মু বলে। সাম্মু শব্দের তো, সাম্মু যদি বলেন তাহলে আমর সিকে হয়ে যাবে। কথা বুঝছেন? আর যদি সাম্মাও মাঝে সিকে বলতে হয় তাহলে কি বলতে হবে? সাম্মাও। এই এগুলো নিয়ে অনেক অনেক কনফিউশন আছে। আপনি এখানে এসে বসেন। আচ্ছা, আমার ক্লাস শেষ। ওমাইয়াতে জুবি আল আউয়াল। আচ্ছা, তো এখন তারা ওমাইয়াতে জুবি আল আউয়াল, এই আমি অন্য লাইনে চলে গেছি। ওমাইয়াতে জুবিহি আনিল আউয়াল, এবং যা কিছু থেকে প্রথম, যা কিছু থেকে বাঁচা যায় প্রথম এলেম থেকে, সেই এলেমটা কি? আল খতাউ ফি তাদিদিল মাল মুরাদ, মানায় মুরাদ থেকে করা রক্ষা পাওয়া। মানায় মুরাদের ক্ষেত্রে, খতা মানে ভুল ভ্রান্তি করা, মানায় মুরাদ আদায় করার ক্ষেত্রে, তা দিয়ে মানে কি করা? আদায় করা, আদায় করা। আর খতা মানে কি? ভুল ভ্রান্তি। মানায় মুরাদ, মানায় মাকসুদ, মানায় মাকসুদ আদায় করার ক্ষেত্রে যে ভুল ভ্রান্তি হয়, ওই ভুল ভ্রান্তি থেকে বাঁচার, যে এলেম দ্বারা বাঁচা যায়, বিহি মানে যে এলেম দ্বারা কি করা যায়? বাঁচা যায়, তার নাম কি? তার নাম হলো ইলমুল মাআনি। তার নাম কি? ইলমুল মাআনি। ওমাইয়াতির জুবিহি, এবং যা দ্বারা বাঁচা যায়
মানে তাকিদ মানবী থেকে ইলমুল বায়ান, তার নাম ইলমুল বায়ান। ওয়াসাম্মাও, তারা নামকরণ করলেন, তারা কারা? আর আইমে বালাগা, উলামায়ে বালাগা, ইলমাল বালাগতি, ইলমে বালাগত করিয়া লিমাকানিন মাজিদিন ইখতিসাসিন লাহুমা বিল বালাগতি, বালাগতের সাথে তাদের গভীর নিবিড় সম্পর্ক থাকার কারণে, লিমাকানিন মাজিদিন ইখতিসাসিন লাহুমা বিল বালাগতি, বালাগতের সাথে তাদের বিশেষ, ইখতিসাস মানে খাস, আর মাজিদ মানে অতিরিক্ত, মাকান মানে স্থান, বালাগাতের সাথে তাদের অতিরিক্ত স্থান, অতিরিক্ত সম্পর্ক নিবিড় থাকার কারণে। রাত বাকিটা